হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা উঠে যেমন যেহেতু শাশুড়ি মা নেই, কাজকর্ম সেরে পুজো করে বসেই ছিল। ওদেরকে একটু টিফিন জলখাবার দিয়ে বসেছিলাম, তা হঠাৎ তারপরে ওরা বেরিয়ে গেল। আমি ভাবছিলাম যে এবার আমি কাজগুলো সারবো। ও মা, তারপর দেখি হঠাৎ করে ফোন করেছে, বলছে তাড়াতাড়ি নিচে এসো। আমার যে মানে ডগির বাচ্চাগুলো আমি নিয়ে এসে রেখেছি, ওর যে মা, তা ও এরকম আমাদের গাড়ির তলায় পড়েছে। ছটপট করে গিয়ে নিচে দেখলাম ওর পায়ের মধ্যে হয়তো চাকাটা মানে জাস্ট উঠেছিল, সেই মুহূর্তে হয়তো ছিটকে বেরিয়ে গেছে। তারপরে ও আর কোনো কিছু না দেখে ঘরে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। পুজোটা সারা হয়ে গেছিলো, বেরিয়ে পড়লাম তোমার ওকে নিয়ে। আর তো কিছু করার নেই, রান্না হবে, যা কাজ করে থাকবে। আমি জাস্ট ওই ছোটো ডগি দুটোকে একটুখানি খাইয়ে খাবার দিলাম, দিয়ে ভালো করে চাবি দিয়ে রেখে চলে গেলাম দেখাতে। ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে আসি, তারপর কি হয় দেখব। তাই এটা তোমার হয়েছিল কালকে। তা আজকেও নিয়ে যাওয়ার পালা। আজকে তাই একটুখানি কাজটা গুছিয়েই নিয়েছি। এই যে আমার ডগিটা আমার কোলের মধ্যে মাথা, আমি পিছনের দিকে বসেছিলাম গাড়িতে। আমার ডগিটার এই পোর্শন থেকে একটু হিপটা এখান থেকে ছেড়ে গেছে, তো আমি সারা রাত্রে ওকে ঘরেই রেখেছিলাম। এত বড় কুকুরটাকে আমি চাগিয়ে নিয়ে এসে ঘরেই রেখেছিলাম। তো যাই হোক, এই যে এই পোর্শনটা দেখছো ফুলে আছে, এই পোর্শনটা লেগে গেছে এখানে। এই পোর্শনটা কথা আছে মানে একটু ঠিক করে ব্যান্ডেজ করে দেবে। দেখা যায় ঘুমাচ্ছিল ও, যেহেতু আমার চেনে, আমি যেহেতু ওর প্রেগনেন্সির আগে থেকে ওকে খাওয়াইতে পাই, আমি কিছু পড়ে না। যাই হোক, ডাক্তার দেখানো কমপ্লিট হলে আজকে আমার শাশুড়ি মাও ফিরছে, তো ওনাকে শিয়ালদা থেকে, আমি যেহেতু বেলগাছিয়া হসপিটালে ছিলাম, ওখান থেকে শিয়ালদা থেকে নিয়ে চলে আসবো। যাই হোক, এক্সরে হয়েছে, এটা দেখাবো কালকে কেমন হয়েছে। কালকে দেখছিলাম, আজকেও নিয়ে হয়। ও চুপ করে শুয়েছিল, কিচ্ছু করেনি। সবাই বলে তোমায় কামড়াবে, তখন না, ও কামড়ায় না। যাই হোক, ওখান থেকে ঘুরে বেরিয়ে ওষুধ, এই যে ওর কিছু মেডিসিন ছিল, লিখে দিয়েছিল, এটা বেলগাছিয়াতেই। আমার দেখানোর পরে আমি মেডিসিনটা যে লেখা ছিল ওগুলো গেছে আনতে। তারপর ওখান থেকে সারাদিন কিছু খাওয়া হয়নি, এই ঘুরে একটা ওষুধের জন্য ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। ওখানে দুপুর 1:30 থেকে সন্ধে কাটিয়ে যখন ফিরলাম, তখন সারাদিনই কিছু খাওয়া দাওয়া হয়নি বলে আমাদের এখানেই যে বাসটা খুলেছে অঙ্কুরাটিতে, আমরা ওখানে গিয়েছিলাম খেতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে এই যে কি একটা স্বামী কাবাব নিয়েছিল, একদম মানে জঘন্য খেতে। চপ তো তাও টেস্টি হয়, এটা একদম ফালতু খেতে, পুরো শুকনো, এত ড্রাই, এত ভালো খেতে। যাই হোক, আর কিছু নিইনি। আর বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানির সাথে সাইড ডিশ আমার বর একদমই পছন্দ করে না, তাই তোমার সাইড ডিশ কোনো কিছু ছিল না, শুধু বিরিয়ানি ছিল। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর ততক্ষণে লালিকে আমি বাড়ি ছেড়ে গিয়েছিলাম। ওকে বাড়ি ছেড়ে গিয়েছিলাম, ও বাড়িতে ছিল। ওকে বাড়ির মধ্যে ওর বাচ্চার কাছে রেখে গিয়েছিলাম, ওপরে বাড়িতে ছিল। ভিডিও তেমন করা হয়নি, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড। ওর মানে একটা 20 কেজি ডগিকে কোলে চাগিয়ে নিয়ে ঘোরা কম কথা না। আর আমি ভ্যাকসিনেশনটা আছে বলে, আমাকে যদিও কামড়ায় না, তো ভ্যাকসিনটা করা আছে বলে আমি ওকে একটুখানি মানে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, যেটা ওরা করছিল না। তাই আমি জোর করে ওদেরকে দিইনি, আমি নিয়েছিলাম, আমি ঘুরিয়ে নিয়েছিলাম। যাই হোক, কি আর এই হিসেবেটা গল্প শোনাবো। তাই যাই হোক, এই যে খাওয়াটা খেয়ে দিয়ে সবাই মিলে আবার বাড়ি চলে এলাম। এটা আমাদের এটা আমাদের ম্যানেজার, ও গিয়েছিল আমাদের সঙ্গে। ও সারাদিন খাওয়া দাওয়া নেই, ও ঘুরছিল। সকালবেলা 4টে লুচি খেয়েছিল বোধহয়। আমরা তো দুপুর 1:30টার সময় গাড়িতে বসে, আমি আর ওকে নিয়ে নামবো কি করে। এখানে যখন খেতে গিয়েছিলাম তখন ওকে নামিয়ে রেখে গেছিলাম বাড়িতে, কিন্তু কলকাতায় তো আর নামানো যায় না। যাই হোক, এখানে ব্লগটা শেষ করলাম। এই যে আমাদের ড্রাইভার দাদা, এখানে আমাদের ম্যানেজার বাবু, আর এখানে আমার বর, সবাই মিলে, এখানে শাশুড়ি মা, শ্বশুরমশাই, সবাই মিলে খাওয়া শেষ করে বাড়ি ফিরে এলাম। তো বৃষ্টিও পড়ছিল প্রচণ্ড। যাই হোক, এখানেই শেষ করছি আজকের মতো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।